আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সহিহ বুখারী কিতাবুল ঈমান ভিডিও সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে একই বিষয়ের উপর ধারণকৃত প্রথম এবং দ্বিতীয় ভিডিও যারা দেখেছেন, লাইক, শেয়ার, কমেন্ট করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার বর্তমান ভিডিওর আলোচ্য বিষয় এক মুসলমান অপর মুসলমানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া এবং তাকে গালি দেওয়ার বিষয়ে ইসলামের কঠোর নিষেধাজ্ঞা সম্পর্কে। এ সম্পর্কিত সহিহ বুখারীর ৩১ নং এবং ৪৮ নং হাদিস দুটি তেলাওয়াত করব এবং তার উপর সংক্ষিপ্ত আলোচনা করার আশা রাখি ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সহিহ বুখারীর ৩১ নং হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাল তাকাল মুসলিমানে বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী জাহান্নামে যাবে সেটা তো বুঝলাম, কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিহত ব্যক্তি অবশ্যই তার ভাইকে হত্যার জন্য উদগ্রীব ছিল। এবং সহিহ বুখারীর কিতাবুল ঈমান ৪৮ নং হাদিসে এসেছে, জুবাইর রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন, আমি আবু ওয়াইল রহমতুল্লাহ আলাইহিকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানদের গালি দেওয়া, মুসলমানকে গালি দেওয়া জঘন্য পাপ এবং তার সাথে যুদ্ধে লিপ্ত হওয়া বা তাকে হত্যা করা কুফরি। আলোচ্য প্রথম হাদিসটিতে মুসলমানদের পরস্পর যুদ্ধে সংঘাতে লিপ্ত হওয়ার ভয়াবহতা সম্পর্কে এবং জঘন্য পাপ সম্পর্কে বলা হয়েছে এবং এ সম্পর্কে পবিত্র কুরআনেও মহান আল্লাহ তাআলা এর ভয়াবহতা সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। যেমন সূরা নিসার ৩২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু আ'আদ্দালাহু আযাবাম মুহিনা। মহান আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন যদি অপর কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে এবং তার উপর আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং লানত। তাছাড়া অন্য একটি আয়াতে সূরা মাইদার ভিতর আল্লাহ তাআলা বলেন, সূরা মাইদার ৯৩ নং আয়াতে ৩২ নং আয়াতে সূরা মাইদার ৩২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। এখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো, এবং কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির জীবন রক্ষা করলো সে যেন সমগ্র মানব জাতির জীবন রক্ষা করলো। আলোচ্য হাদিসে এবং আয়াত সমূহে কঠোরভাবে মুসলমানদের পরস্পর দ্বন্দ্ব যুদ্ধে লিপ্ত হওয়া সম্পর্কে নিষেধাজ্ঞা সম্পর্কে আলোচিত হয়েছে। অথচ আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় যে গোটা পৃথিবীর মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে বিভিন্ন মুসলমানদের গ্রুপ, উপগ্রুপ, দল, উপদল বিভিন্ন নিজেদের স্বার্থের সংঘাতে দ্বন্দ্ব যুদ্ধে লিপ্ত। অথচ আমরা তাদেরকে এটা বোঝাতে সক্ষম হয়নি যে এগুলো অত্যন্ত জঘন্য পাপ। আমরা বরঞ্চ উল্টা তাদেরকে এটা বুঝাই যে এগুলো কাফির মুশরিকরা তাদের ভিতর ষড়যন্ত্র করে ঢুকিয়ে দিচ্ছে। আমরা এই ষড়যন্ত্র তত্ত্ব বাদ দিয়ে যদি আমরা তাদেরকে এটা বুঝাতে পারতাম যে কে ষড়যন্ত্র করলো বা না করলো তাতে কিছু যায় আসে না, এগুলো আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল জঘন্য পাপ হিসেবে ঘোষণা করেছেন এবং এগুলো জাহান্নামের কারণ হিসেবে ঘোষণা করেছেন, আমাদেরকে এর থেকে বিরত থাকা উচিত, তাহলেই আমাদের কল্যাণ হতো। এবং দ্বিতীয় হাদিসটিতে একজন আল্লাহর রাসূলের অন্যতম প্রধান সহচর এবং ওই উম্মতের শ্রেষ্ঠ ফকি, তাকে
মুরজিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। মুরজিয়া অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মুসলমানদের ভিতর নবসৃষ্ট একটা স্পষ্ট ভ্রান্ত মতবাদ, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, অথচ তিনি তাদের সম্পর্কে কোনো কথা না বলে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন যে মুসলমানদের গালি দেওয়া জঘন্য পাপ এবং তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হওয়া, সংঘাতে লিপ্ত হওয়া কুফরি, অর্থাৎ স্পষ্ট একটি ভ্রান্ত মতবাদ সম্পর্কেও তিনি তাদের কোনো কটু কথা বলতে বা নেগেটিভ কথা বলতে রাজি হননি। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে আমরা দেখি যে আমাদের সামান্য একটু মতভেদের কারণেই আমরা একজনকে ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, ইহুদিদের দালাল, কাফির, মুশরিক, মুরতাদ, নাস্তিক, বেদাতি বলতে আমরা দ্বিধা করি না। আমরা যদি এগুলি থেকে বের হয়ে আসতে পারি, নিজেদের ভিতর দ্বন্দ্ব সংঘাত থেকে বের হয়ে আসতে পারি, তাহলেই আমাদের জন্য কল্যাণ হবে এবং মুসলমানরা আবার পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আবার সেই স্বর্ণ যুগের ন্যায় সারা পৃথিবীর নেতৃত্ব মুসলমানরা দিতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস থেকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।